নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপ যেতে চাইছেন তাদের জন্য বেশ কিছু ডকুমেন্ট ইম্পর্টেন্ট আছে। তাদের মধ্যে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, ব্যাংক স্টেটমেন্ট, এরপর এখানে আপনার কি স্ট্যাটাস, প্রপার্টি ডকুমেন্ট ইনফ্যাক্ট। তো প্রপার্টি ডকুমেন্ট এই জিনিসগুলো যদি আপনার প্রপারলি থাকে তখন আপনি চাইলে ট্রাই করতে পারেন। আর এমনিতেও ট্রাই করতে পারেন, তবে নেগেটিভের পসিবিলিটি অনেকাংশে বেশি থাকে। যদি আপনার এই ডকুমেন্টগুলো, যেমন প্রপার্টি ডকুমেন্ট, এখানে যদি কোনো প্রপার্টি ডকুমেন্ট থাকে তাহলে সেই জন্য অনেক প্লাস পয়েন্ট হয়। আর যদি মনে করুন আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা অনেক ইম্পর্টেন্ট, এই ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা মান্থলি সোর্স ইনকাম দেখাতে হবে, যেটা মনে করুন আপনার কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ফিক্সড একটা অ্যামাউন্ট প্রতি মান্থলি সেভিং করতে পারেন। আর এটা আপনাকে সাবমিশন করতে হবে, যেটা আপনাকে অনেক প্লাস পয়েন্ট দেবে। আর একটা হচ্ছে যারা এমপ্লয়মেন্ট আছে, সেই ক্ষেত্রে যারা এমপ্লয়মেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তাদের ডাব্লিউপিএস অ্যাকাউন্ট সাবমিশন করাটা ইম্পর্টেন্ট। ডাব্লিউপিএস অ্যাকাউন্টটা সাবমিশন করলে আপনার ডকুমেন্ট কিংবা আপনার যে ফাইলটা সাবমিশন করবেন একটা ভিসা অফিসার দেখে তখন বুঝতে পারবেন না লোকটা জেনুইন আছে, যার ফলে উনি এখানে ভালো একটা অ্যামাউন্টে স্যালারি পায়, তাহলে উনি ইউরোপে গিয়ে থাকবে কেন? সেজন্য এই জিনিসগুলো অনেক মাইনে রাখে। তো আপনি এইসব ডকুমেন্ট আগে ক্লিয়ার করুন, তারপরে আপনি চাইলে ইউরোপে ট্রাই করতে পারেন। আর আমেরিকার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে ফর্মটা DS-160 ফর্মটা ফিল আপের উপর অনেকাংশ ডিপেন্ড করে। যেমন এক সপ্তাহ আগে পর্যন্ত এই ফাইলটা ওনারা রিচার্জ করে, মানে অ্যানালাইসিস করে আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ওখানে যাওয়ার, এলিজিবল কি এলিজিবল না। তো সেক্ষেত্রে আপনার D-160 ফর্মটা অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আপনার সম্পূর্ণ গেট আপ, ইনফ্যাক্ট আপনার ইন্টারভিউটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। ইনফ্যাক্ট ইন্টারভিউটাতে আপনার ভালো পারফরমেন্স করতে হবে। অনেকে বলে কি আমাকে কয়েকটা প্রশ্ন করেছে মাত্র, আসলে সত্যি কথা বলতে ওনারা আপনার পুরো ধরতে গেলে পুরো বডিটা স্ক্যান করে, নট লাইক দ্যাট স্ক্যানার মেশিন দিয়ে করে, সেরকমটা নয়। শুধুমাত্র আপনার যখন আপনি ঢোকা থেকে শুরু করে আপনার চলা, মানে আপনার শার্টের, তারপরে আপনার পুরো পোশাক থেকে শুরু করে সম্পূর্ণ কিছু ওরা দেখে বুঝে যায়। এটা আমিও প্রথমে জিনিসটা অতটা কেয়ার করিনি, বাট রিসেন্টলি এই ধরনের একটা ভিসা অফিসার এই কথাটা বললো কি না, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট রাখে। যেমন আপনি যদি একজন কোম্পানির এমপ্লয়ি হন তাহলে আপনি কি ধরনের বিহেভিয়ার করবেন, আর একজন ওনার হলে আপনি কি ধরনের বিহেভিয়ার করবেন, আর যদি আপনার কতটুকু এবিলিটি আছে এটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর আর আপনার পারফরমেন্সের উপর। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, তারপরে আপনি চাইলে ইউরোপ আমেরিকার জন্য ট্রাই করতে পারেন।